এর হয়ে যাবো বিষয়টা হচ্ছে যে স্যার তো অনেকটা জায়গা কভার করে দিয়েছে। আর আরেকটা জিনিস বলি আর কি, এই স্যার বলতে বলতে মানে আমাদের একাডেমিক কাউন্সিলের যিনি সেক্রেটারি স্যার পার্থ স্যার যেটা বললেন যে মেডিসিনাল হাব বা মেডিসিনাল গার্ডেন, আমি কিছুদিন আগে বেহালা পলিটেকনিকে গেছিলাম একটা রিপ্লেসমেন্ট কোর্সের জন্য করতে পারি। সেখানে গিয়ে শুনলাম যে চিল্কাতে, আমি দেখিনি, আমি গতকাল দেখলাম সত্যি করে সেটা সস্তি বলে একটা জায়গা হয়েছে চিলিকাতে, যিনি করেছেন আর কি একটা মেডিসিনাল হাব তৈরি করেছেন এবং সেখান থেকে উনি এখন বিলিনিয়ান থেকে বিলিনিয়ান মানে কোটি কোটি টাকা রোজগার, প্রচুর টাকা রোজগার। সুতরাং তোদের যদি হাতে খড়িটা এখানে হয় দেখবি, জানতে পারবি গাছে জল দেওয়া, গাছ পোতা, জল না দিলে নম্বর কম পাওয়া, অনেক ব্যাপার আছে, পরে পরে সব পেয়ে যাবে। সুতরাং গাছের ব্যাপারটা সম্বন্ধে একটু সচেতন হোক। হ্যাঁ, চারিদিকে একটু জায়গায় দরকার হয়ে পড়েছে, তোরা শুরু করে এখানে, পরবর্তীকালে আবার অন্য জায়গায় যাবি, নিজেদের জায়গায় কাজ করবি, অন্য অন্য ফিল্ডে কাজ করলেও সবুজায়নের দিকটাকে অবহেলা করি। আর বাকি ডুজ অ্যান্ড ডোন্টস বলে যা বলা আছে সমস্তটাই কভার হয়ে গেছে, এটা করবি ওটা করবি না, করবো না। হ্যাঁ, আর আরেকটা কথা বলি যে ভয়ের কোনো জায়গা এখানে নেই, সবাই বন্ধুর মতনই তোদের সঙ্গে মিশবে। স্যার বল, সিনিয়ররা বল, সিনিয়রদের সঙ্গে অবশ্যই একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার যেন করিস, কোনো রকম অধ্যক্ষ যেন তাদের সঙ্গে না দিস, তারাই দেখি তোদেরকে বুকে টেনে নেবে। সুতরাং তোরা সংখ্যায় অনেক বেশি, তোরা প্রায় 60, আর ওরা যখন ভর্তি হয় তখন ছিল 40, তাহলে একটা 20 গ্যাপ রয়েছে। কিন্তু এরকম নয় যে আমরা সংখ্যাধিক্য বলে আমরা অনেক এগিয়ে গেলাম, তা না। ওদের সঙ্গে সবসময় সক্ষতা বজায় রাখবে, ওরা হেল্প করবে, সব ক্ষেত্রেই ওরা হেল্প করবে। স্যাররা আছেন, সর্বোপরি কলেজ প্রশাসন আছে, সবাই ওদেরকে হেল্প করার জন্য কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা যেটা ওদের শুরু হলো গানটা, সেটা হচ্ছে সলিল চৌধুরীর একটা গান দিয়ে ওরা শুরু করলো। তোরা হয়তো জানিস না বা জানিস অনেকেই যে গীতিকার বা সুরকার বা কবি আমাদের সলিল চৌধুরী, এটা জন্ম শতবার্ষিকী। উনি 1925 সালে 19শে নভেম্বর ওনার জন্ম। সুতরাং এটা 100 বছর পালিত হচ্ছে। যারা সংস্কৃতি মনা লোকজন তারা জানেন, আর তার গান সবাই জানে, ঠিক আছে, তার কালজয়ী গান জানে না এরকম কেউ নেই। এবং ওরা আরেকটা জিনিস শুনলে অবাক হয়ে যাবে, উনি কিন্তু খুব ভালো কবি। এইটা তোরা জানিস কিনা আমি জানি না, উনি বহু কবিতা লিখেছেন। তা আমার আজকে একটা কবিতা, ওনার কবিতা আর কি, কবিতাটা হচ্ছে শপথ, ঠিক আছে, 1948 সালে লেখা সেবা আন্দোলনের ওপর। সেইখানে উনি এই কবিতাটা লিখেছেন। আমি কিছুটা অংশ আমি দেখে দেখি করবো, কারণ আমার অত মুখস্থ নেই, এবং আমি সেটা দেখি তোদেরকে একটু বলবো। হ্যাঁ, এক মিনিট।